ওইটা অনুভূতি কেমন আছে? প্রথমে ভয় লাগছিল, আবার একটু ঝাঁকাইও খাইছিলাম, তারপরে ভয় লাগে নাই, ভালোই লাগছে। লাস্ট ব্লগ ফ্রম কক্সবাজার। কক্সবাজারে আজকে আমাদের শেষ দিন, আর এই দিনটা আজকে শেষ হবে সবাই মিলে ঝাউবনে ঘুরতে গিয়ে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকালবেলা আমরা সবাই মিলে চলে যাই ঝাউবনে। বিকালবেলা বললে ভুল হবে, আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে যাই আমাদের জন্য কিছু শপিং করতে, আর তারপরে ডিনার করতে চলে আসি আবারও আমাদের পছন্দের হোটেল কলাতলি রেস্টুরেন্টে। আর এভাবেই আমাদের কক্সবাজারের শেষ দিনটি শেষ হয়, আর এর পরের দিনে আমরা চলে আসব ঢাকাতে। ঝাউবনের উদ্দেশ্যে যখন আমরা রওনা হই তখন ঠিক 5টা কি 5:30 বাজে। সো অলমোস্ট সন্ধ্যা হয় ভাব এমনটা। তো সবাই আমরা একটু ভয় পাচ্ছিলাম যে যেতে যেতে না আবার সন্ধ্যা হয়ে যায়, আমরা আবার ঝাউবনে গিয়ে ছবি টবি তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না, বা একটু রিল্যাক্স করে সূর্যাস্তটা দেখতে পারবো না। কিন্তু রওনা দেওয়ার পরে আমাদের হোটেল থেকে এখানে আসতে খুব বেশি একটা সময় লাগেনি। আসার পরে আমরা হাতে খুব ভালো একটা সময় পেয়েছিলাম ছবি এবং ভিডিও করার জন্য। আর ঝাউবনে কিন্তু আমরা বিকালে শুধুমাত্র রনি, আমি, আমার ভাগ্নি, আমার বোন সুমি আপা এসেছিল। আমার আব্বু আম্মু বা শ্বশুর শাশুড়ি কেউই আসেনি, কিন্তু পরে আমার আব্বু আম্মু আমাদের সাথে ঠিকই জয়েন করে। আর ঝাউবনে আসার পর তো আমাদের অনেক বেশি খুশি লাগছিল, কারণ তখনের সময়টা অনেক বেশি সুন্দর ছিল, মানে একটু পরেই সানসেট হয়ে যাবে এমন। বাট ওই দিনও আমরা দুর্ভাগ্যবশত সানসেট দেখতে পারিনি, কারণ আকাশে অনেক মেঘ ছিল। কারণ দুপুরবেলা তো আমরা যখন সমুদ্রে গোসল করতে গিয়েছিলাম তখন তো অনেক ভারী বর্ষণ হয়েছিল। আর এরই মধ্যে দেখলাম যে সামনে অনেকগুলো ঘোড়া আসতেছে। তো আমার বোন আর ছোট্ট নাফি আবদার করলো যে তারা ঘোড়ায় চড়বে, তো চড়িয়ে দিলাম তাদেরকে একজন একজন করে ঘোড়ায়। তারা তো বেশ মজা পেয়েছিল ঘোড়ায় চড়ে। প্রাপ্তি আর নাফির সাথে সাথেও কিন্তু মিমও ঘোড়ায় চড়েছিল। আসলে কোথাও ঘুরতে গেলে বড়দের চেয়ে কিন্তু বাচ্চারাই বেশি মজা করতে পারে। যুদ্ধ জয় করেছো? ঘোড়ায় ওঠা অনুভূতি কেমন আছে? প্রথমে ভয় লাগছিল, আবার একটু ঝাঁকাইও খাইছিলাম, তারপরে ভয় লাগে নাই, ভালোই লাগছে। আর নাফি? আমার তো কোনো ভয় লাগে না। তোমার তো ভয় লাগে না, সাহসী ম্যান। আর এরই মধ্যে কিন্তু আমাদের সমুদ্রের পাড়ে সন্ধ্যা নেমে আসে, আর সবাই মিলে আমরা তখন বসে বসে রিল্যাক্স করছিলাম আর ঝালমুড়ি খাচ্ছিলাম। এইখানে দেখুন বাচ্চারা কি সুন্দর করে গান গাচ্ছিল। সমুদ্রের পাশে বসে বাচ্চাদের এই গানগুলো শুনতে কিন্তু বেশ লাগে। ঝাউবন থেকে ডিরেক্ট চলে আসি আমরা বার্মিজ মার্কেটে। বাচ্চারা এখান থেকে টুকটাক কিছু শপিং করতে চাচ্ছিল, ওই যেমন কাজ করা ব্যাগ, কাজ করা টুপি, বিভিন্ন ধরনের মাথার ব্যান্ড, আর স্পেশালি হাতের ব্রেসলেট। আমিও যখন ছোটবেলায় কক্সবাজার আসতাম তখন আমারও এই সব জিনিসের প্রতি বেশি একটু ঝোঁক ছিল। বাচ্চারা তো এই ব্যান্ডগুলো দেখে লিটারেলি পাগল হয়ে যায় যেগুলো কিনবে। তো আমি বললাম না, এগুলো এখান থেকে কেনার দরকার নেই, এগুলো সব ঢাকাতেই পাওয়া যায়। তারপরে আমরা ভাবলাম যে একটু ভিতরের দিকে যাই, ওইদিকে গেলে হয়তো আসল মুক্তার জিনিসগুলো দেখা পাওয়া যাবে, কিনা যাবে। আর আসার পরপরই তো আমরা আমাদের পছন্দের জিনিস পেয়ে গেলাম, যেটা হলো শুটকি মাছ। তো খুঁজতে খুঁজতে একটা ভালো দোকান থেকে আমরা আমাদের পছন্দ মতো শুটকি মাছগুলো কিনে নেই, এবং তারই সাথে কক্সবাজার থেকে আচার কেনা তো আবশ্যক। আমি যতবারই কক্সবাজার যাই না কেন প্রত্যেকবারই আমার অনেক বেশি করে বার্মিজ আচারগুলো কেনা হয়। আমি অনেক বেশি পছন্দ করি এই বার্মিজ আচারগুলো খেতে। আর তারপরে রাত্রের খাবার খাওয়ার জন্য আমরা আবারও চলে আসি কলাতলি রেস্টুরেন্টে। এন্ড এভাবেই আমাদের তৃতীয় দিনটি কক্সবাজারে শেষ হয়। এক্সোটিকা সাম্পান থেকে আজকে আমরা চেক আউট করে ঢাকায় চলে যাচ্ছি। মনটা খুবই খারাপ। 3 দিনের সফর খুবই মজা ছিল, খুবই ভালো ছিল, কিন্তু বৃষ্টির মধ্যে আমরা অতটাও মজা করতে পারি নাই। বাট বৃষ্টিতে হচ্ছে আলাদা একটা ফান হয়েছিল। সবার ঠান্ডা, কাশি, জ্বর, আমার ছেলেরও জ্বর আসছে। যাই হোক, এই বৃষ্টির মধ্যে আর আসবো না। আগামী বছর যদি দেশে আসি ডিসেম্বরে বা জানুয়ারিতে, দেন কক্সবাজার আবার ঘুরতে আসবো। তখন আবার সেন্ট মার্টিনও যেতে হবে।
আমাদের ফ্লাইট হচ্ছে 12টা 5-এ, অলরেডি হচ্ছে 10:30 বাজে, এখনই আমরা নেমে যাব। বাট এই সিনারি থেকে বের হতে ইচ্ছে করছে না, এইখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। আমার যদি অনেক অনেক টাকা থাকতো আমি এখানে একটা বাড়ি বানায় থাকতাম। এই তো রেডি হয়ে এখন সবাই যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কিন্তু আসলে কারোই আমাদের কক্সবাজার থেকে যেতে মন চাইছিল না। কক্সবাজার এমন একটা জায়গা যেখানে 3 দিন থাকি, 5 দিন থাকি বা 1 সপ্তাহ থাকি, কোনো সময়তেই আসলে মন ভরে না। আর এইবার ঢাকা ব্যাক করার সময় আমরা সবাই একই প্লেনে গিয়েছিলাম। আগের বারের মতো এইবারও প্লেনে আমাদেরকে স্যান্ডউইচ সাথে বিস্কিট আর পানি দিয়েছিল, এবং তা খেতে খেতে আমরা চলে আসি আমাদের ঢাকায়। আজকে তাহলে এ পর্যন্তই। সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।